Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. Friends, we all know that the PhD notification is published from the University of Allahabad. এই বিষয়ে আমরা আগের ভিডিওতে দেখেছি। আপনারা এখন দেখতে চাইলে উপরে আই বাটনে দেখুন একটা লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে পিএইচডি অ্যাডমিশন ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ইউনিভার্সিটি অফ এলাহাবাদ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেব। First of all, you can search Allahabad University in the Google Chrome. Then first link, that is www.allniv.ac.in. This link is official website of this University of Allahabad. আপনারা এই লিংকে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এলাহাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন এখানে অনেকগুলো অপশানস দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন, তারপর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাডমিশন 2024 এখানে আপনারা দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশন সি রেট 2024, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। পিএইচডি অ্যাডমিশন রিলেটেড এখান থেকে সমস্ত ধরনের ইনফরমেশান ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে লিঙ্ক ফর রেজিস্ট্রেশন, প্রেস রিলিজ ফর অ্যাডমিশন, লাস্ট ডেট ফর্ম সাবমিশন 12 আগস্ট 2024। নিচে কিন্তু পার্টিকুলারভাবে দেওয়া আছে নোটিশ ফর সি রেট 2024 পিএইচডি অ্যাডমিশন। এখান থেকে আপনারা ভিউ অর ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকেও আপনারা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি, তাই আমরা লিঙ্ক ফর রেজিস্ট্রেশনের পাশে যে ক্লিক টু ভিজিট দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু পিএইচডি অ্যাপ্লিকেশান করতে পারবেন। ফার্স্ট কিন্তু এখানে দেওয়া আছে লিস্ট অফ অ্যাপ্লিকেশান ফর্মস, সিলেক্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা সি রেট 2024 এই অপশানটা চুজ করবেন। তারপর আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা কিন্তু অল ইনফরমেশানগুলো জানতে পারবেন। ফার্স্ট কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে অ্যান্ড ইনফরমেশানস দেওয়া আছে, ব্রোচার দেওয়া আছে। আপনারা এখানে এই সি রেট 2024 এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করতে পারবেন। আপনারা এখান থেকে ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন, কারণ এই ইনফরমেশান ব্রোচারে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ডিটেলসভাবে দেওয়া আছে, কোন কোন সাবজেক্টে কতগুলো সিট আছে বা আদার ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস এই ইনফরমেশান ব্রোচার থেকে আপনারা পেয়ে যাবেন। নেক্সট আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তারা এখানে দেখুন রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া আছে, এই রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে 6টা স্টেপের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। তার মধ্যে ফার্স্ট স্টেপ ফিল রেজিস্ট্রেশন ফর্ম, সেকেন্ড স্টেপ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড থ্রু SMS, থার্ড স্টেপ ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, ফোর্থ স্টেপ আপলোড ইউর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফিফথ স্টেপ সাবমিশন অফ ফিজ, সিক্সথ স্টেপ টেক এ প্রিন্ট আউট অফ ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট ডিটেলস। ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, এখানে যে সমস্ত অপশানগুলোর পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট যেটা লাগছে অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, নেক্সট কনফার্ম অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, অ্যাপ্লিক্যান্টস ফাদার্স নেম, অ্যাপ্লিক্যান্টস মাদার্স নেম, এবিসি আইডি এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কারণ পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া নেই। যদি এবিসি আইডি থাকে তাহলে আপনারা এখানে এবিসি আইডিটা দিয়ে দেবেন। নেক্সট ন্যাশনালিটি, আপনারা এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে পারবেন, এখানে দুটো অপশান দেওয়া আছে। নেক্সট মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড দেবেন, কারণ আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে কিন্তু কমিউনিকেশান করা হবে। নেক্সট ওই ইমেল আইডিটা কিন্তু নিচে কনফার্ম ইমেল আইডিতে কনফার্ম করবেন। নেক্সট আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হচ্ছে, তার মধ্যে ফার্স্ট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে আপনারা প্রসিড টু অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করবেন।
তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখাবে সাকসেসফুল কনফার্মেশান। আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে রাখতে পারেন, পরে কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে লগ ইন করার ক্ষেত্রে। এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের এখান থেকে আরও কিছু অপশান সিলেক্ট করতে হচ্ছে। তার মধ্যে ফার্স্ট মোড অফ এন্ট্রান্স এক্সাম অফলাইন, টেস্ট সেন্টার সিটি প্রয়াগরাজ, আরও কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশনের সময় ফর্মটা ফিল আপ করেছিলাম, এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ফার্স্ট ডোমিসিলের স্টেট, এখান থেকে আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। নেক্সট ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশান আছে, ইডাব্লিউএস, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা কাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন, যদি আপনারা কোনো কাস্টের হয়ে থাকেন তাহলে কিন্তু পরের যে অপশানটাতে কাস্ট আছে এখানে কিন্তু কাস্ট দিতে হচ্ছে। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা কিন্তু নিচে দিয়ে দেবেন। যদি আপনারা ওবিসি হয়ে থাকেন, ওবিসির মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন তাঁতি, তন্তুবাই, এরকম যে সমস্ত কাস্ট আছেন ওই কাস্টের নামটা কিন্তু নিচে দিতে হবে। নেক্সট দেখুন, ডিফারেন্টলি এবলড, যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট কিন্তু আপনাদের ফিয়ের যে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে। নেক্সট ন্যাশনালিটি ইন্ডিয়ান, আধার কার্ড নাম্বার, এই অপশানটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে আপনারা চাইলে দিতে পারেন। নেক্সট পেরেন্ট অ্যানুয়াল ইনকাম, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন মাইনরিটি, ইয়েস অর নো, কাশ্মীরি মাইগ্রেন্টস, ইয়েস অর নো, মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড অর আনম্যারিড। নেক্সট দেখুন হোস্টেল রিকিওয়ার্ড, যদি আপনাদের হোস্টেল লাগে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট হ্যাভ ইউ অ্যাভেলড হোস্টেল ফেসিলিটি ইন প্রিভিয়াস ইয়ার্স, এটা কিন্তু শুধুমাত্র AU ক্যান্ডিডেটস বা এলাহাবাদ ইউনিভার্সিটির ক্যান্ডিডেটসদের জন্যে। যদি আপনারা এলাহাবাদ ইউনিভার্সিটির ক্যান্ডিডেটস হয়ে থাকেন, যদি হোস্টেল ফেসিলিটি পেয়েছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে আপনারা নো করবেন। নেক্সট দেখুন ইজ দেয়ার এনি পেন্ডিং পুলিশ কেস, নো। এই সমস্ত অপশান আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখান থেকে অ্যাড্রেস ডিটেলসটা দিতে হচ্ছে। তার মধ্যে ফার্স্ট কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3। স্টেট, আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল, বা আদার স্টেটের হয়ে থাকলে আদার স্টেট সিলেক্ট করবেন। নেক্সট দেখুন, নেক্সট এখানে যেটা দিতে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। পিনকোড লাগছে। নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস, যদি করেসপন্ডেন্স অ্যাড্রেসের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজের পাশে সিলেক্ট করে দেবেন। যদি সেম না হয় তাহলে আপনারা একইভাবে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, স্টেট এবং পিনকোডটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসটা দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে দেখুন কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট এক্সামিনেশান, নেক্সট ইয়ার অফ পাসিং, নেম অফ ইনস্টিটিউশন অর বোর্ড অর স্কুল, রোল নাম্বার, গ্রেড অর পার্সেন্টেজ, ম্যাক্সিমাম মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ, গ্রেড, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। ফার্স্ট 10th হাই স্কুল বা মাধ্যমিকের ডিটেলস লাগছে। ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট নেম অফ ইনস্টিটিউশন অর বোর্ড অর স্কুল, আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। আপনাদের মার্কশিটে আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়টা দিয়ে দেবেন। নেক্সট রোল নাম্বার লাগছে, গ্রেড অর পার্সেন্টেজ, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হচ্ছে। যদি পার্সেন্টেজ সিলেক্ট করেন তাহলে কিন্তু ফার্স্ট আপনাদেরকে ম্যাক্সিমাম মার্কস বা কত মার্কসের এক্সাম হয়েছে ওই মার্কসটা দিতে হচ্ছে। মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছেন ওটা কিন্তু মার্কস অবটেন্ডের জায়গায় দিতে হচ্ছে। তারপর পার্সেন্টেজ সিলেক্ট হয়ে যাবে। নেক্সট যদি আপনারা গ্রেড সিস্টেমে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের মার্কশিট দেখে গ্রেডটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন উচ্চ মাধ্যমিকের ডিটেলস রাখছে বা 12th স্ট্যান্ডার্ড, ফার্স্ট ইয়ার অফ পাসিং, নেম অফ বোর্ড, রোল নাম্বার, গ্রেড অর পার্সেন্টেজ, ম্যাক্সিমাম মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন এক্সামিনেশান, ইয়ার অফ পাসিং, নেম অফ ইনস্টিটিউশন অর কলেজ অর ইউনিভার্সিটি, রোল নাম্বার, গ্রেড অর পার্সেন্টেজ, ম্যাক্সিমাম মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ। এটা কিন্তু গ্র্যাজুয়েশানের ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু গ্র্যাজুয়েশান দেওয়া আছে, BA অর BSc অর BCom, আপনারা যে স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান করেছেন ওই স্ট্রিমটা কিন্তু নিচে লিখতে হবে। যদি আপনারা BA করে থাকেন তাহলে BA লিখে দেবেন, যদি BSc করে থাকেন তাহলে BSc লিখবেন, বা BCom করে থাকলে BComটা লিখে দেবেন। নেক্সট ইয়ার অফ পাসিং, আপনারা কত সালে
গ্র্যাজুয়েশন পাস করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। ইউনিভার্সিটির নেমটা দিতে হচ্ছে, রোল নাম্বার দিতে হচ্ছে, পার্সেন্টেজ দিতে হচ্ছে, ম্যাক্সিমাম মার্কস অবটেন্ড, এই বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। নেক্সট দেখুন সাবজেক্ট অপটেড ফর পিএইচডি ইন CRET 2024, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা যে সাবজেক্টে পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলস লাগছে, পাস্ট অর অ্যাপিয়ার্ড, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন পাস্ট। নেক্সট দেখুন সিলেক্ট অপশান দেওয়া আছে, আপনারা কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রি করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট আপনারা কত সালে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ওই ইয়ারটা কিন্তু সিলেক্ট করতে হচ্ছে, ইউনিভার্সিটির নেম দিতে হচ্ছে, রোল নাম্বার দিতে হচ্ছে, পার্সেন্টেজ দিতে হচ্ছে, ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড, এই বিষয়গুলো আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট দেখুন ন্যাশনাল লেভেল টেস্ট অর ফেলোশিপ, এখানে কিন্তু আপনাদেরকে কিছু অপশন চুজ করতে হবে, আপনারা কোন ন্যাশনাল লেভেল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, নেট জেআরএফ পেয়েছেন নাকি গেট কোয়ালিফাই করেছেন, ইন্সপায়ার নাকি নান। যদি আপনারা কোনো কোয়ালিফাই করে না থাকেন তাহলে আপনারা এখানে নান সিলেক্ট করবেন, যদি আপনারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করেছেন তাহলে আপনারা নেট সিলেক্ট করবেন, যদি আপনারা শুধুমাত্র নেট সিলেক্ট করেন তাহলে কিন্তু নেটের রোল নাম্বার দিতে হচ্ছে এবং অর্গানাইজেশনটা দিতে হচ্ছে, এখান থেকে আপনারা ইউজিসি, CSIR বা আদার্স সিলেক্ট করতে পারবেন। নেক্সট এক্সামটেড ক্যাটাগরি থেকে আপনারা এখানে নান সিলেক্ট করবেন। এখানে কিন্তু আরও 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশনের মধ্যে যদি আপনারা বিলং করেন তাহলে এই 3টা অপশনের মধ্যে একটা চুজ করবেন। এই 3টা অপশন কিন্তু CRET লেভেল 1 থেকে এক্সামটেড লেভেল 2 কিন্তু দিতে হচ্ছে, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা নান সিলেক্ট করবেন তাদেরকে কিন্তু দুটো টেস্টই দিতে হচ্ছে, আপনারা এখান থেকে দেখে কিন্তু সিলেক্ট করবেন। নেক্সট দেখুন যদি আপনারা এখান থেকে নেট জেআরএফ অপশানটা চুজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে রোল নাম্বার দিতে হচ্ছে, অর্গানাইজেশান দিতে হচ্ছে এবং জেআরএফের মার্কসটা কিন্তু দিতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। ফার্স্ট কিন্তু আপলোড ইওর ফটোগ্রাফ, এই যে ফটোগ্রাফ আপনারা আপলোড করবেন এটা কিন্তু 80 KB এর মধ্যে এখানে বলে দেওয়া হয়েছে, ফাইল সাইজ শুড বি লেস দ্যান 80 KB ইন জেপিইজি বা জেপিইজি ফরম্যাট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপনারা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফটোটা আপলোড হয়ে যাবে। দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেছে। একইভাবে কিন্তু সিগনেচার আপলোড করতে হচ্ছে, ফাইল সাইজ শুড বি লেস দ্যান 80 KB জেপিইজি অর জেপিজি ফরম্যাট, এই চুজ ফাইলে আপনারা ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা চুজ করে নেবেন। ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের পুরো ডিটেলসটা দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। নেক্সট একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে পড়ে নিয়ে আই এগ্রিতে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি আপনারা মডিফাই করতে চান তাহলে মডিফাই অপশানে ক্লিক করে আপনারা কিছু বিষয় মডিফাই করতে পারেন, না হলে আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট অপশান। যেহেতু এখানে টেস্ট ফিটা পেমেন্ট করতে হচ্ছে, অনলাইন পেমেন্ট এই অপশানটা কিন্তু দেওয়া আছে, আপনারা এখান থেকে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অ্যামাউন্টটা দেখাচ্ছে, আপনারা কত টাকা পে করবেন। এই পেমেন্টের অ্যামাউন্টটা দেখে নিয়ে নিচে দেখবেন কিছু মোড দেওয়া আছে, ডেবিট অর ক্রেডিট কার্ডস, নেট ব্যাঙ্কিং, এই সমস্ত মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে পে অনলাইন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে 15 মিনিটের মধ্যে ট্রানজ্যাকশানটা সাকসেসফুল করতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু আপনারা কোন কোন মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবারও দেওয়া আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই, ইএমআই অপশানস, এই সমস্ত মোডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। যদি আপনারা আপনাদের ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা চুজ করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে কার্ড নাম্বার দিতে হচ্ছে, এক্সপায়ারি ডেট দিতে হচ্ছে, সিভিভি নাম্বার দিতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে আপনারা মেক পেমেন্ট অপশানে
অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা আপনারা এখানে দিলেই কিন্তু আপনাদের পেমেন্টটা বা ট্রানজ্যাকশানটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এখান থেকে ট্রানজ্যাকশানটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ কনফার্মেশন পেজটা পরে লাগবে, তাই আপনারা কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন। এবং এটিই ছিল এলাহাবাদ ইউনিভার্সিটি বা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।